আসসালামু আলাইকুম। গায়ের চাদর বা শাল দিয়ে যে এত সুন্দর জামা বানানো যায়, আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। দেখেন, এটা একটা শীতের শাল। এই ঠান্ডার সময় শাল দিয়ে এই জামাটা বানাবো। জামাটা কাটিং করার আগে এই শালটাকে এভাবে, দেখেন এটা সোজা আছে, এইভাবে ধরে নেবেন। এই যে এইভাবে দেখেন, এইভাবে ভাঁজ করে নেব। তারপর এভাবে সমান করে ধরে নেব। এই যে এইভাবে ধরে এভাবে রাখবো। দেখেন, এখানে এক কোণা দুই কোণা, এক কোণা দুই কোণা, ঠিক আছে? এই যে এমন থাকবে আর কি। দেখেন, এক দুই, তিন কোণা হবে ভাঁজ করার পর। তারপর এভাবে বসাই নেব। এই বন্ধ সাইডটা থাকবে এইদিকে, আর খোলা সাইড গুলো থাকবে এইদিকে। এই যে দেখেন, দেখেন এই জামার ডিজাইনটা হবে এরকম, তিন কোণা, এক দুই তিন কোণা। আর এই জামাটা হেলদি মানুষও পরতে পারবে, অনেক স্লিম মানুষও পরতে পারবে। সবারই মাপ একই রকম। এখানে শুধু আমি গলার ডিপের মাপটা নিয়ে নিছি। এই গোলের মাপটা হবে 6 ইঞ্চি। আর এখান থেকে এই থেকে সোজা একটা কাটা হবে, কাটার ডিপটা হবে 9 ইঞ্চি। ওকে, দেখেন এইখানে হবে গলা। গলার ছড়ানোটা দেব 6 ইঞ্চি। 6 ইঞ্চির অর্ধেক হচ্ছে 3। গলার এই ডিপ 9 ইঞ্চি। এই যে দেখেন 9। এইখানে গোলের রাউন্ডটা হবে 6 ইঞ্চি। এই যে 6। তারপর এভাবে কেটে নেব। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে সামনের সাইড, আর এই যে এই সাইডটা হচ্ছে পিছনের সাইড। পিছনে সোজা থাকবে, এই যে হালকা সোজা থাকবে অথবা হালকা রাউন্ড দিতে পারেন। এই যে এই হালকা একটু রাউন্ড দিয়ে দিলাম। তারপরে এই সামনের এই ফাড়া একটু কাটা আছে, এই যে ডিজাইনটা, এই কাটা দিয়ে নেব। এই দেখেন, এটা কাটিং শেষ, জামা কাটিং শেষ। এই যে এখান থেকে 9 ইঞ্চি আমি দিয়ে নিয়েছি। আপনারা যদি বানান, আপনারা আপনাদের মাপ মতো বানাবেন। 7.5 ইঞ্চি ডিপ দিতে পারেন, বা 8 ইঞ্চি ডিপ দিতে পারেন, বা 7 ইঞ্চি ডিপ দিতে পারেন। আর পিছনে হাফ ইঞ্চি ডাউন দিলে হবে পিছনের গলাটা। এই দেখেন, ওকে। তারপর গলাটা বানানোর জন্য দেখেন, এই ফিউজিং এর উপর এইভাবে গলাটা ধরবেন। এই যে দেখেন, এভাবে সুন্দর করে ধরে নেবেন ফিউজিং এর উপর। তারপর এভাবে কেটে নেবেন। এই যে দেখেন, সুন্দরভাবে এভাবে কেটে নেবেন। তারপর এই যে এখানে যে সামনে কাটাটা দিয়ে দিছি, দেখেন এই সামনের কাটাটা ফিউজিংটা কাটার সমান কেটে নেবেন। ওকে, এই যে দেখেন। তারপরে এভাবে 1 ইঞ্চি পরিমাণ ফিউজিং কেটে নেবেন সমানভাবে। এই যে এভাবে দেখেন, দাগ দিয়ে নেবেন আগে। সব সাইডে সমান থাকবে ফিউজিং এর চওড়াটা। এই দেখেন, ফিউজিংটা আমি কেটে নিলাম। এটা হচ্ছে গলা। এই মিডল সাইডটা বোঝার জন্য এখানে একটা চিহ্ন দিয়ে নেবেন। এই দেখেন, গলা হয়ে গেল। আর যেহেতু এটা শাল, এখানে কোথাও কিন্তু কাটিং করা হয় নাই, শুধু গলাটা কাটিং করা হয়েছে। যেহেতু এই জামাটার শুধু গলা কাটিং করা হয়েছে, আর কোথাও কোনো কাটিং করা হয় নাই, ওই ক্ষেত্রে সেম কালারের আলাদা 4 গিরা পরিমাণ কাপড় কিনতে হবে। 4 গিরা পরিমাণ কাপড় নিতে হবে, ঠিক আছে, এই গলাটা বসার জন্য। তারপর এভাবে আপনারা ফিউজিংটা এই যে বসায় নেবেন সুন্দর মতো আয়রন দিয়ে। ওকে, এই যে দেখেন। তারপর এই যে এখানে যে ফাড়াটুক আছে, এটুকু কেটে নেবেন। ওকে, এই যে দেখেন, কেটে নেবেন। তারপর আমি এই গলাটায় পাইপিং দেব। পাইপিংটা হবে এই যে রশি পাইপিং, আমরা এটাকে কট পাইপিং বলে থাকি। পাইপিংটা দেবো আমি এই যে এই কাপড় দিয়ে। কাপড়টা একটু কেটে নেব, এই যে 1 ইঞ্চি পরিমাণ। দেখেন, ধরবেন এই যে এইভাবে কাপড়টা ধর, 1/4 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবেন, বাকি কাপড়গুলো ফেলাই দিবেন। এই যে দেখেন, এভাবে আটকায় নেবেন। এই যে এভাবে একটু টাক দিয়ে নেবেন। দেখেন, এইটা আটকানো শেষ। তারপর এই কাপড়টা এইভাবে উল্টায় নেবেন। এই যে এইভাবে গলার পট্টিটা, এই যে গলার পট্টিটা এভাবে নিচের দিকে ধরবেন সমানভাবে।
যেখানে কোনা হবে ওখানে এভাবে ফিটটা উঠাই নেবেন, নিয়ে এভাবে ঘুরাই নেবেন। যেখানে কোনা থাকবে ওখানে এভাবে ফিটটা উঠাই নেবেন, নিয়ে এভাবে ঘুরাই নেবেন। ওকে, এভাবে একটু কেটে নেবেন, এই যে এভাবে এভাবে কেটে নিতে হবে, নিয়ে তারপর এভাবে উল্টায় নেবেন। কেটে এভাবে উল্টায় নেবেন, নিয়ে এভাবে একটা এভাবে উল্টা দিকে দেখেন, এই দেখেন গলাটা হয়ে গেছে। এই যে গলা পাইপিং দেওয়া হয়েছে। তারপর এটা এটা সেলাই করে নেবো, এই যে এইভাবে একটা। দেখেন এখানে একটা গলার এখানে একটা বোতাম হবে, বোতামটা লাগানোর জন্য একটা রিং বসায় নেব এখানে এইভাবে। গলাটা সুন্দর মতো এইভাবে হাতের কাজ করে নেবেন, সেলাইটা সুন্দরভাবে দিবেন। সেলাইয়ের স্পেস যেন সমান হয় খেয়াল রাখবেন। গলার এখানে একটা বোতাম হবে, বোতামটা এভাবে বানায় নিবেন, টুকরা কাপড় দিয়ে এভাবে কাপড় দিয়ে পেঁচায় নিবেন। এভাবে একটা বোতাম বানায় নিবেন, তারপর এখানে বসায় দেবেন। ঠিক আছে, হাত সুই দিয়ে এইভাবে সেলাই করে নিবেন। দেখেন আটকায় নেবেন ভালোভাবে। বোতাম লাগানো শেষ। ভিউয়ার্স, জামা বানানো শেষ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।